মুসলিম প্রধান দুইটা দেশ কাজাকিস্তান এবং আজারবাইজান, এই দুইটা দেশ ইসরায়েলের পক্ষে গোপনে এতদিন কাজ করে আসছে এবং সেটার বিভিন্ন দায়ী হচ্ছে যে রাশিয়া প্লাস তুর্কি। তুর্কির পাইপলাইন দিয়ে ইসরায়েলে তেল পৌঁছাইত এবং 2 বছরে যতগুলো গণহত্যা হয়েছে এর পেছনে আজারবাইজান কাজাকিস্তানও দায়ী। কারণ এই তেল দিয়ে প্রায় ইসরায়েলের প্রায় 70% তেলই আজারবাইজান এবং কাজাকিস্তান দিত। এই তেলগুলো দিয়ে ওরা গাজায় হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ হত্যা করেছে, গণহত্যা চালিয়েছে এবং ভবিষ্যতে তারা চালাবে, যে যে পরিস্থিতি করে রাখছে এখন। এভাবে আমাদের মুসলিম উম্মার পতন ধীরে ধীরে হচ্ছে, কিন্তু কিছু কিছু দেশ আগাচ্ছে, ভালো ব্যাপার। আর যখন আমরা কোনো একটা দেশের বিরুদ্ধে কথা বলি, যখন আমরা দেশের সরকারের পক্ষে পক্ষে কথা বলি না, সরকার বিরুদ্ধেই কথা বলি, জনগণের বিরুদ্ধে আমরা কোনো কথা বলি না। এটা স্বাভাবিক ব্যাপার। জনগণ এখন কোনো সরকারি নিয়ন্ত্রণ করতে পারতেছে না, এটা স্বাভাবিক ব্যাপার। সব 57টা দেশ, মুসলিম প্রধান দেশ যেগুলো আছে, তারা একটাও কোনো কোনো জনগণ কোনো কাজের না বা কোনো কাজে আসতেছে না। সরকারি সবকিছু করতেছে, সরকার গোপনে ইসরায়েলের পক্ষে কাজ করতেছে এবং এটা স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে এখন সবার পক্ষে। এবং কেউ কেউ তো ওপেনলি চলে আসছে, যেমন কাজাকিস্তান কিছুদিন আগে অ্যাকর্ডসে যুক্ত হয়ে গেছে। এটা সেন্ট্রাল এশিয়ার জন্য খুবই একটা খারাপ বিষয় যে এত ঐতিহ্যপূর্ণ একটা দেশে আপনার অ্যাকর্ডসে যুক্ত ইসরায়েলকে মেনে নিচ্ছে, খুবই খারাপ ব্যাপার।